বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রবল বিশ্বাস জামাত ইসলামী ক্ষমতায় আসবে। দৃঢ়ভাবে বিএনপি নেতারা রুহুল কবির রিজভী বিশ্বাস করেন জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। এখন বিএনপি কিং কর্তব্য বিমূঢ় এবং হতাশ, যেহেতু জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না, রুহুল কবির রিজভী। এই কথার অর্থ হচ্ছে যে রিজভী বিশ্বাস করেন কোনো বিশেষ দল নির্বাচনে জিতে যাবে, এবং জেতার পরে তো আর সহজে মানা যাবে না, এই জন্য এইসব কথাবার্তা বলা শুরু করেছে। প্রবল বিশ্বাস থেকে কথা বলেছেন যে নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না। মানে বিশেষ দল মানে জামাত ইসলামী, তারা জিতে যাবে। এখন ওইটাকেই তারা নানান কথা বলে বিতর্কিত করার চেষ্টা করবে, কিন্তু লাভ নেই। দর্শক, বিএনপি যে বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসবে, এটা জনগণকে জানিয়ে দিন। এটা বুঝতে অন্য কোনো দলিল লাগবে না, একটা দলিলই যথেষ্ট। নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না, এর মানে বিশেষ দলকে জিতিয়ে দেওয়া হবে বা জিতে যাবে। আর কি জিতে যাবে, ওইটাকেই বলছে জিতিয়ে দেওয়া হবে। জাস্ট লুক আর ডাকসু, শিবির জিতেছে, বলছে যে জিতিয়ে দেওয়া হয়েছে, অথচ প্রশাসনের লোক সব বিএনপি। প্রমাণ কি? শিবিরকে জিতিয়ে দেওয়া হয়েছে। ওই টিএসসির ভোট কারচুপি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওটা ছিল ছাত্র দলের নাটক। এখন আবার নীলক্ষেতের ব্যালট পেপার নিয়ে এক নাটক সাজিয়েছে, আস্তে আস্তে বের হয়ে আসছে, ওটাও ছাত্র দলের নাটক। ওই ব্যালট পেপার দিয়ে ছাত্র দলের ভোট চুরি করার কথা ছিল, কিন্তু পারে নাই। তারপরে ওটা শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করছে, কিন্তু এগুলো ধরা পড়ছে। তদন্ত কমিটি গঠন হয়েছে, রিপোর্ট আসবে, দেখবেন একটা কঠিন রাম ধরা খাবে। এগুলো সব নাটক, কোনো অনিয়ম হয়নি। তো দর্শক, সব মিলিয়ে বিএনপির রিয়াকশনটা হবে ডাকসু টাইপের। ডাকসুতে যে বিএনপির রিয়াকশন, শিবিরের বিজয়ের পর এই কখনো টিএসসি কেন্দ্রের কথিত ভোট কারচুপির গল্প, কখনো নীলক্ষেতের বিরিয়ানির গল্প। নীলক্ষেত মানে বিরিয়ানি, এছাড়া ওইসব গল্প জমে না। আপনি এইসব গল্প না করে নীলক্ষেতে যে বিরিয়ানি খান, কাজে লাগবে। নীলক্ষেত মানে পুরনো বই, এর বাইরে কোনো কথা বলে লাভ নেই। তো দর্শক, নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না। রুহুল কবির রিজভীর এই বক্তব্য যখন দেন, মনে হচ্ছে যেন তার বুকটা ফেটে যাচ্ছে, হতাশ। এটা একটা আর্তনাদ টাইপের বক্তব্য, কারণ তিনি বিশ্বাস করেন জামাত জিতে যাচ্ছে। জেতার পরে কি বলবেন ওইটা বলছেন। আরো বিএনপি নেতাদের বক্তব্য যদি শুনেন, তাদের বক্তব্যের সার কথা এটাই যে অ্যাজ ইফ জামাত জিতে যাচ্ছে, আর ওইটাকেই তারা বলছে জামাতকে জিতিয়ে দেয়া হচ্ছে, হবে। কিছু করার নাই, রিয়ালিটি মাইনে নাও। তার মানে জামাতকে জনগণ ভোট দিলে সেটা মেনে নিতে হবে, কিছু করার নেই। উল্টাপাল্টা অভিযোগ এনে পার পাবে না। কেন পার পাবে না? তথ্য প্রযুক্তি এবং সারা পৃথিবীর এনগেজমেন্ট থাকবে। যেমন ডাকসু ইলেকশনে অবজারভার ছিল, সবাই দেখেছে, পুরো ক্যাম্পাস জুড়ে সিসিটিভি ফুটেজ ছিল, ক্যামেরা ছিল, সবকিছু স্ক্রুটিনাইজ হয়েছে, এবং ভোট দেওয়ার সময়, গণনার সময় এজেন্ট ছিল। এখানে কোনো এদিক ওদিক করার সুযোগ নেই। কিভাবে করেছে? এখন আপনি যতই কান্নাকাটি করেন, ওগুলো কোনো লাভ নাই, ওটা অযথা আপনার সময় ক্ষেপণ। বরং এই যে ডাকসুতে ছাত্রদল বা এরা কিন্তু চুপ হয়ে গেছিল, কিন্তু কেন আবার নড়াচড়া দেওয়ার চেষ্টা করে? যদিও এটাও সামনে ওই টিএসসি নিয়ে যেরকম একদম ধরা খেয়ে চোর হয়ে গেছে, এখানেও চোর হয়ে যাবে। এটা বিএনপির জাতীয় রাজনীতির অংশ। কি? ডাকসুর মতো জাতীয় রাজনীতিতেও তারা পরাজিত হবে। এজন্য চারদিকে নির্বাচনকে বিতর্কিত করা, কলঙ্কিত হিসেবে আখ্যায়িত করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমাদের জনপ্রিয়তা নাই, আমরা চাঁদাবাজি করতে যে কট, এগুলো তো আর বলতে পারবে না, বলবে যে জিতিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে চরিত্র, অন্যের পেছনে লাগা অযাচিত ভাবে, এতে বিএনপির অবস্থা আরো খারাপ হবে। আমরা তো প্রথমে বলেছিলাম যে বিএনপির অবস্থা হবে জাতীয় পার্টির মতো না। এই যে আকাম শুরু করেছে, যে পরাজিত হয়ে পরাজয় না মেনে নিজেদের ভুল সংশোধন না করে উল্টাপাল্টা আচরণ করার চেষ্টা, এদের পরিণতি হবে মুসলিম লীগের মতো। জাতীয় পার্টি তো এখনো আছে, কিন্তু মুসলিম লীগ
বড় দল থেকে একদম ছোট দলে পরিণত হয়েছে। বিএনপির অবস্থা সেরকম হওয়ার সম্ভাবনা আছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিতর্কিত ডাকসু জাকসু নির্বাচনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। ভাই, জনমনে তীব্র শঙ্কা তৈরি হয়নি, আপনি বলেন আপনার প্রবল বিশ্বাস যে ডাকসু জাকসুর মতো জামাত ইসলামী জাতীয় নির্বাচনে জিততে যাচ্ছে, ক্ষমতায় যাবে। এই কথাটা মুখ খুলে বলেন না কেন? আমি বুঝি না আপনি কি বোঝাতে চেয়েছেন। আমরা ঘাস খেয়ে বিশ্লেষণ করি, আপনি হা করলে কি বলবেন ওইটা বুঝি, ক দিয়ে কি বুঝিয়েছেন ওইটা বুঝি বলেই আমরা বিশ্লেষণ। রুহুল কবির রিজভীর প্রবল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে, এবং সেটা ছোটখাটো কোনো বিজয় নয়, ডাকসু জাকসুর মতো ভূমিধস বিজয় হবে জামাতের। কারণ চাঁদাবাজদের জনগণ গ্রহণ করবে না। জাতীয় নির্বাচনে যদি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়া নীল নকশা করা হয়, তবে দেশের জনতা তা কোনোভাবেই ছেড়ে দেবে না। বিএনপিকে জিতিয়ে দেওয়ার নীল নকশা করা হয়েছিল, কিন্তু সেটা টিকছে না। কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা টিকবে না। সারা পৃথিবীর উপস্থিতিতে নজরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা মেনে নিতে বাধ্য হবেন। আপনার যতই নীল নকশা জিতিয়ে দেওয়া হয়েছে, এখন না নীলক্ষেতের, অনেকে মজা করে বলছে যে নীলক্ষেতের যে ব্যালট পেপার, বলছে লন্ডন থেকে আনলে মনে হয় ভালো হতো, তাই না? না, আসলে যতক্ষণ পর্যন্ত না আবিদ, ভিপি, হামিম, জিএস, মায়েদ, এজিএস, এটা যতক্ষণ পর্যন্ত না হতো, আর শিবিরকে 10% দিলে চলতো, তাও ভিপি, জিএস, এজিএস দেওয়া যাবে না। এগুলো ঠিক হলে তখন নির্বাচন ঠিক ছিল, তাছাড়া নির্বাচন ঠিক হবে না। কিন্তু ভাই, 5 আগস্টের পর আপনাদের এইসব চিন্তা ভাবনা বা এই ধরনের থিওরি, এটা হাসিনা নিয়ে পালিয়ে গেছে, ওটা হাসিনার কাছে, ওটা আপনারা পারবেন না। হাসিনা ওইটা না নিলে সম্ভব ছিল। 72 সংবিধানের ধোয়া তুলে আপনারা টিকতে পারবেন না, কারণ 72 সংবিধান হাসিনা নিয়ে পালিয়েছে। স্পষ্টত প্রমাণ যে বিএনপির প্রবল বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসবে, এই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ডাকসু নির্বাচন হওয়া নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে তা নিয়ে আমাদের গুরুতর আপত্তি রয়েছে। আপনারা যতই আপত্তি করেন, এগুলো উদ্ভট। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন। আপনারা কিয়ামত পর্যন্ত এই নির্বাচনকে চেষ্টা করলে বিতর্কিত করতে পারবেন না, বরং আপনাদের জাতীয় নির্বাচনে ভোট এর মাধ্যমে আরো কমাচ্ছেন, কিচ্ছু করতে পারবেন না। তো দর্শক, এই নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপার এই যে উদ্ভট গল্প, আবার জরিমানার টাকা জামাতের বাইতুল মালে যাওয়ার যে উদ্ভট গল্প, এইসব উদ্ভট মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা গল্প এটে বিএনপি তাদের ভোট আরো কমাচ্ছে। রুহুল কবির রিজভীরা বিএনপিকে ভালোভাবে ডুবাচ্ছে।